নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্ত অ্যান্ড মিত্র। আজকে কিন্তু আমাদের আন্দামান ভ্রমণের থার্ড দিন। ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছি আবার এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে যাত্রা। আমরা কিন্তু সকাল সকাল উঠে বেরিয়ে গেছিলাম। পোর্ট ব্লেয়ারে আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে কিন্তু এই হ্যাভলক এই জেটিটায় আসতে 5 থেকে 10 থেকে 15 মিনিট মতোই টাইম লাগে। এটা হচ্ছে প্রাইভেট জেটি যেখান থেকে ছাড়ে সেই জেটি পোর্ট ব্লেয়ারে, এবং এখান থেকে মেন যে প্রাইভেট জেটিগুলো এখান থেকে ছাড়ে, যেমন ম্যাক্রুজ বলুন বা নটিকা বলুন, সব কিন্তু এই জেটি থেকেই ছাড়ে। তাছাড়াও কিন্তু প্রাইভেট জেটি ছাড়াও এখান থেকে গভর্নমেন্ট জেটিও ছাড়ে, বা সেটা কিন্তু হ্যাভলকে যেতে একটু বেশি সময় নেয়। এই প্রাইভেট জেটিগুলো হ্যাভলকে পৌঁছাতে 1.5 to 2 আওয়ার্স এরমই টাইম নেয়। তো আমাদের বুকিং ম্যাক্রুজে কিন্তু আন্দামানে আসার আগেই জেটিটা বুক করে নিয়েছিলাম। এটা আপনারা IRCTC ট্যুরিজম থেকেও বুক করতে পারেন, বা আমাদের জেটি ছিল ম্যাক্রুজ, আমাদের যে ভেসেল ছিল ম্যাক্রুজ, এই ম্যাক্রুজ ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এটা বুকিং করে নিতে পারেন। এর কিন্তু দুরকম বুকিং হয়, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে আপার ডেকে। আমাদের বুকিং ছিল আপার ডেকে। আর প্রাইস রেঞ্জ যদি বলতে হয়, জেনারেলি এটা 2000 to 2.5K, মানে 2500-এর মধ্যেই পড়বে। গভর্নমেন্ট জেটির হয়তো প্রাইসটা একটু কম হবে, বাট এটা কিন্তু হ্যাভলকে পৌঁছতে বেশি টাইম নেবে। তো আমাদের বুকিং বলেছি ম্যাক্রুজে ছিল। তো সকালে এটা 8টার দিকে ছেড়েছিল ম্যাক্রুজ, এবং এটা হ্যাভলকে ওই 10টার মধ্যে ঢুকে গেছিলো। আমাদের টাইমে কিন্তু ওয়েদার একটু খারাপ ছিল, বাট তেমন কিছু প্রবলেম হয়নি। এই দিনটা ওয়েদার ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা সকাল সকাল উঠে 8টার মধ্যে কিন্তু এই জেটিতে চলে আসি। এসে এখানকার ভেতরে কিন্তু ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লেগেছে, এবং যেটা কি একদম কিন্তু রাইট টাইম, আমাদের ম্যাক্রুজ কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল। 8টা বললে 8টাতেই ছেড়ে দিয়েছে। আর একটা ব্যাপার, এখানে যখন আপনারা এই ম্যাক্রুজে যখন বোর্ড করতে আসবেন, তখন কিন্তু এই যে জেটিতে কিন্তু বিশাল চেকিং হয়। যেমন আমাদের এয়ারপোর্টে ঢোকার আগে আমাদের সব লাগেজ চেক করতে হয়, এই জেটিতে ঢোকার আগেও, এই ম্যাক্রুজে ওঠার আগেও কিন্তু আমাদের সমস্ত লাগেজ চেক করতে হয়েছে। এবং ওরা কিন্তু যে হ্যান্ড লাগেজগুলো শুধু আমরা নিজেদের সাথে নিয়ে নিয়েছিলাম, অন্য যে বড় লাগেজগুলো ছিল, যেগুলো যেহেতু আমরা এখানে পোর্ট ব্লেয়ারে হোটেল ছেড়ে দিয়েছিলাম, আমাদের হ্যাভলকেই হোটেল বুকিং ছিল, আমাদের সাথে যে বড় লাগেজগুলো ছিল সেটা কিন্তু ওদের স্টাফরা এসে চেকিং করে এখানে নিয়ে নিয়েছিল। আমাদের সাথে সেই ছোটো যে ছোটো ব্যাগ বা হ্যান্ড লাগেজগুলোই কিন্তু আমরা এখানে আমাদের সাথে ক্যারি করছিলাম। আচ্ছা, যেহেতু সকালে এসেছি, আমরা পোর্ট ব্লেয়ারে যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বুকিং ছিল, বাট এত সকালে তো ব্রেকফাস্ট করে আসা পসিবল ছিল না। তাই আমরা হোটেলে বলে রেখেছিলাম, ওরা কিন্তু আমাদের সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কিন্তু আমাদের সাথে প্যাক করে দিয়েছিল। তো সেটা নিয়ে আমরা এখানে এসে গেছিলাম। তাছাড়াও কিন্তু এখানে আপনারা কিন্তু প্রতিটা ক্রুজেই কিন্তু ছোটো ছোটো খাবারের স্টল কিন্তু আছে, কিন্তু সেখানে প্রাইস একটু ওপরের দিকে। যাই হোক, আমাদের হোটেল থেকে আমাদের খাবার আমাদের সাথে ছিল, এখানে দিয়ে দিয়েছিল